বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে প্রায় 18 কিলোমিটার দূরে গঙ্গা নদীর উপর 1962 থেকে 1975 সালে 2.3 কিলোমিটার দৈর্ঘ্যের ফারাক্কা বাঁধ নির্মাণ করা হয়েছিল। তৎকালীন সময়ে ভারত সরকারের ফারাক্কা বাঁধ নির্মাণ করতে ব্যয় হয়েছিল প্রায় $280 মিলিয়ন। তখন $1 সমান ছিল প্রায় 7.8 টাকা। সুতরাং $280 মিলিয়ন কে টাকায় রূপান্তর করলে দাঁড়ায় 218.4 কোটি টাকা। তাহলে আমরা বলতে পারি 1962 থেকে 1975 সাল পর্যন্ত দীর্ঘ 11 বছর ধরে ভারত সরকারের ফারাক্কা বাঁধ নির্মাণ করতে খরচ হয়েছিল প্রায় 219 কোটি টাকা। বর্তমানে এই ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য একটা মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। শুষ্ক মৌসুমে এই বাঁধ আমাদেরকে মরুভূমিতে পরিণত করে, আবার বর্ষার মৌসুমে এই বাঁধ বন্যার পরিস্থিতি সৃষ্টি করে। এই বাঁধ সৃষ্টির পর থেকে বাংলাদেশের ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই সমস্যা থেকে মুক্তির জন্য একসময় বাংলাদেশ সরকারও পরিকল্পনা করেছিল ফারাক্কা বাঁধের বিপরীতে আরেকটা বাঁধ নির্মাণ করার, যাতে করে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়, কিন্তু এটা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কিন্তু এখন যদি বাংলাদেশ ফারাক্কার বিপরীতে আরেকটি বাঁধ নির্মাণ করতে চায়, তাহলে কত টাকা খরচ হবে? আমরা হয়তো অনেকেই মনে করি যেহেতু ফারাক্কা বাঁধ তৈরি করতে ভারতের মাত্র 219 কোটি টাকা লেগেছে, তাহলে এটা আমাদের কাছে কি এমন ব্যাপার? কিন্তু আসলে ব্যাপারটা এমন না। বর্তমানে ফারাক্কার মতো আরেকটা বাঁধ তৈরি করতে আমাদের কত টাকা লাগতে পারে? তা হচ্ছে বর্তমান সময়ে $1 সমান প্রায় 117 টাকা। সুতরাং $280 মিলিয়ন সমান 3276 কোটি টাকা। তাহলে কি বাংলাদেশের দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করতে 3276 কোটি টাকা লাগবে? এর সরাসরি উত্তর হবে না, বরং তার থেকেও বেশি টাকা লাগবে। কারণ ভারত যখন ফারাক্কা বাঁধ তৈরি করেছিল তখন চালের দাম ছিল 1 থেকে 2 টাকা কেজি, কিন্তু বর্তমানে চালের কেজি 40 থেকে 70 টাকা, অর্থাৎ চালের দাম আগের থেকে 20 থেকে 30 গুণ বেশি। তখন হয়তো একটি শ্রমিকের মজুরি ছিল 20 থেকে 30 টাকা, কিন্তু এখন শ্রমিকের মজুরি 500 থেকে 700 টাকা, যা আগের থেকে 20 থেকে 30 গুণ বেশি। বর্তমান ইট বালু রড সিমেন্ট এগুলোর দাম 60-এর দশকে যেমন ছিল এখন তার থেকে কয়েক গুণ বেশি। তখন ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, আর্কিটেক্ট এবং অ্যাডমিনিস্ট্রেটরদের তখন অনেক অল্প পরিমাণ টাকা দিতে হতো, তবে এখন হয়তো 100 গুণ বেশি টাকা দিতে হবে। তাহলে বুঝতেই পারছেন এই টাকা দিয়ে দ্বিতীয় আরেকটি ফারাক্কা বাঁধ নির্মাণ করা সম্ভব নয়। ফারাক্কার মতন আরেকটি বাঁধ নির্মাণ করতে গেলে আরো 2 থেকে 3,000 কোটি টাকা বেশি লাগবে। ধরতে গেলে প্রায় 10 থেকে 12,000 কোটি টাকা, মানে বাংলাদেশের প্রায় $1 বিলিয়ন খরচ করতে হবে। তবে এটা তো ছিল খরচের ব্যাপারে। এছাড়াও বাংলাদেশকে আরো অনেক সমস্যায় পড়তে হবে। প্রথমত বাংলাদেশ ভাটির দেশ, অর্থাৎ বাংলাদেশ ভারতের থেকে নিচু অবস্থানে আছে, তাই ডাউন স্ক্রিনে আরেকটা বাঁধ নির্মাণ করলে তা কোনোভাবেই কার্যকরী হবে না। কারণ বাঁধ শুধু জল আটকানোর জন্য দেওয়া হয় না, বাঁধের আরো কিছু উদ্দেশ্য থাকে, যেমন জল বিদ্যুৎ, সেচ প্রকল্প, শাখা নদী সমূহের বছরব্যাপী নৌপথ্য ধরে রাখা। এখন আমরা চাইলেও নদীগুলোতে বাঁধ দিতে পারবো না, আর যদি দিয়েও দেওয়া হয় তাহলে অধিক অঞ্চল জুড়ে ফ্লাড ক্যাম্প লাগবে। তবুও ধরা যাক বাঁধ দেওয়া হলো, তাহলে বছরের 8 মাসেই বাঁধের উজানে শুষ্ক মৌসুমে জল পাবে না বাংলাদেশ, কারণ তখন জল বাঁধে আটকা পড়ে থাকবে। ফলে বাঁধের যেমন ফিসার, সেচ কিংবা অন্যান্য শাখা নদীতে জল প্রবাহতা বেকারই পড়ে থাকবে, কোনো কাজে আসবে না। এছাড়াও যেখানে বাঁধ নির্মাণ হয়েছে সেখানে আরেকটি বাঁধ নির্মাণ করা অর্থহীন, কারণ বাঁধ নির্মাণে অনেক গবেষণা করতে হয়, সঠিক স্থান, সঠিক কার্যকারিতা আর ক্ষতিক দিকগুলো ভাবা হয়। এছাড়াও নতুন করে বাঁধ নির্মাণ করতে গেলে খনন প্রয়োজন, যেটা সময় সাপেক্ষ তো বটেই, তাছাড়া অনেক ব্যয়বহুল। এছাড়াও আন্তর্জাতিক রাজনীতি বলে একটা কথা আছে, তাই ইচ্ছা থাকলেও ফারাক্কার বিপরীতে আরেকটা বাঁধ নির্মাণ করা সম্ভব নয়। তাই বাঁধ নির্মাণের থেকে সব থেকে কার্যকরী পদক্ষেপ হলো আলোচনা। আমাদের দিওয়ানা দিন দরবারি থেকে বেরিয়ে আসতে হবে, আর আমাদের নিজেদের দেশের স্বার্থে নিজেদের রক্ষা করতে হবে।